আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো ছেলে মেয়েদের রোজ একই বায়না, কিছু না কিছু নাস্তা বানিয়ে দিতে হবে। বিকালবেলা নাস্তা খেয়ে ওদের এমন অভ্যাস করেছি, একটা বাজে অভ্যাস হয়ে গেছে। বিকাল হলে কিছু না কিছু নাস্তা করে দিতেই হবে, বানিয়ে দিতেই হবে। মানে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আমাদেরও আবার এদেরকে দেখতে দেখতে আমাদেরও অভ্যাস, মানে বিকালে কিছু না কিছু চায়ের সাথে খেতেই হয়। তো আজকে আমি কিছু আলু আর 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা গুলিয়ে নিচ্ছিলাম, সামান্য লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে। তো ময়দাটাকে গুলিয়ে নিচ্ছিলাম। তো ময়দাটাকে একদম ভালো একটা সফট ডো বানিয়ে নেব। তো সবশেষে একটু তেল দিয়ে আবার একটু মেখে নিচ্ছিলাম। আগে তেলটা দিতে আমার ভুলে গিয়েছিলাম, তেল দেওয়ার জন্য। তো এখন আমি আলু ডিমগুলোকেও সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে একটি গ্রেটারের সাহায্যে আলুটাকেও গ্রেট করে নেব, ডিমটাকেও গ্রেট করে নেব, নিয়ে একদম যেন কোনো দানা দানা ভাব না থাকে। ডিমে আলু তো মানে ওইভাবে হাতে ম্যাশ করতে গেলে দানা দানা ভাব থাকে। তো তার জন্য আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর কিছুটা গরম মশলার গুঁড়া, তারপর 2টা শুকনা মরিচ। চিলি ফ্লেক্স ছিল না, আমি হাতেই চিলি ফ্লেক্স বানিয়ে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা আরেকটু আদা রসুন বাটা দিলাম, দিয়ে তারপর আমি ভালোভাবে মেখে নেব সবগুলোকে একসাথে, একদম ভালোভাবে। মানে এত চটকিয়ে মাখবো না যেন ঝোড়া ঝোড়া ভাবই থাকে। দেখে এদিকে আমি কিছুটা পেঁয়াজ একদম লাল লাল করে বেরেস্তার মতো ভেজে আমি মাখাটার সাথে মিক্স করে নেব। এটাকে আমি আলাদা আর বাগার দেবো না, মানে একসাথে মিক্স করে নিব। মিক্স করে আবার একটু ভালোভাবে করে নেব আর কি, মেখে সবগুলোর সাথে একবার মিক্স করে নেব। নিয়ে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে মিক্সারটার। মানে এটা এমনি তো খালি খালিও খাওয়া যাবে, মানে এত সুন্দর আর এত মজা হয়েছিল। তো এদিকে আমি রুটিটাকে পাতলা পাতলা করে, ডোটাকে পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছিলাম। রুটি আরও আঁকা বাঁকা হোক সমস্যা নেই, কারণ এটা যেহেতু গরম পানি দিয়ে গোলাইনি, তো রুটিটা একটু এত সোজা হবে না, তো এত গোল হবে না। তো এখন আমি রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি। বানিয়ে এখন আমি মাঝখান দিয়ে কেটে কেটে নিয়েছিলাম, কেটে কেটে পুরটা ভিতরে দিয়ে আমি সমুচা আকারে করে নিয়েছিলাম। মানে আমি ভিডিওটাকে ভিডিওটা চালু করতে মনে ছিল না, তো এখন আমি দেখানোর সাহায্যে আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। কারণ ওইটা যেহেতু আমার ভিডিও চালু করতে ভুলে গেছিলাম, তার জন্য আমি আরেকটা নতুন করে বানিয়ে দেখাচ্ছি। তো এখন রুটিটাকে স্লাইস স্লাইস করে কেটে আমি চিকন চিকন করে পুরটা দিয়ে এখন আমি একটা স্লাইসের উপর আরেকটা স্লাইস দিয়ে তারপরে একদম মুখটাকে আটকে চারপাশ দিয়ে সিল করে দেবো, যাতে ইয়াটা না হয়ে যায়। এভাবে সিল করে দেবো আর কি, মুখটা যেন বন্ধ হয়ে যায়। করে আমি সমুচার এগুলোকে সমুচাও বলতে পারেন বা স্ন্যাক্স, যে কোনো নাস্তা স্ন্যাক্স বলতে পারেন। তো এগুলোকে একদম আমি মুড়ে মুড়ে তারপর ফ্রাই করে নেব আর কি, সমুচার মতো মুড়ে মুড়ে। এই তো আমি কেটে কেটে নিচ্ছিলাম, নিয়ে এখন আমি এগুলাকে একদম চকলেটের মতো মুড়ে মুড়ে নেব। তো এটাকে চকলেট সমোসা বলতে পারেন, হ্যাঁ, বা সিম্পল মানে যেরকম একটা নাস্তা স্ন্যাক্স আর কি। বাচ্চাদের দেখানোর সাথে আমি একটু এইভাবে মুড়ে মুড়ে নিচ্ছি, মানে দেখতে যেন সুন্দর হয়। তো মুড়ে মুড়ে নিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলা। তো এই তো আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে। যে পিঠা সুন্দর, খেতে তো এটার স্বাদ বোঝেনি কি মজা। মানে ডিম দেওয়াতে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা নাস্তা হয়ে গেছে। তো এখন ভিতরে ডিমের পুর পরাতে একটু ছিটকে ছিটকে আসছিল পরে, মানে সিল করেছি তো মুখটা, তো মুড়ানোর পরে একটু একটু ফাঁকা ছিল। তো এগুলো দিয়ে একটু ডিমটা ছিটকা ছিল। একটু সাবধানে ভাজবেন সবাই, যারা যারা এই নাস্তাটা বানাতে চাচ্ছেন, একটু মুখটা বন্ধ করে নিলে ভালো হবে। তো আমি তো একে একে করে পিঠাগুলো উল্টে পাল্টে একদম ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরো পুরো করবো না, একদম ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো দেখুন কালারটা পিঠাগুলার খেতে সস দিয়ে এত মজা হয়েছিল, মানে মতো না, দেখে যে জিনিস সুন্দর খেতে তো তার চেয়ে দ্বিগুণ মজা। তো এদিকে আমি কয়েকটা সমুচা বানিয়ে নিয়েছিলাম। তো সমুচাগুলো ভেজে নিয়েছি, যে যেটা খায় আর কি। বাচ্চারা ওই পিঠাগুলো খেয়ে শেষ করে নিয়েছে, আর সমুচাগুলো আমরা বড়োর জন্য বানিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।